হাই ফ্রেন্ডস, দিগন্ত কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ইংলিশ ক্লাস। চলো দেখে নিচ্ছি আজকের ক্লাস। তো দেখো, আজকের আলোচনার পার্টে আসা যাক। আজকে কি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ইংলিশ ক্লাসে এক্সাক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কি বলেছে দেখো, এক্সাক্ট মিনিং। তো যখন এখানে যেমন এক্সাক্ট মিনিংটা হচ্ছে কি, সেটা কিন্তু হচ্ছে প্রপারলি মিনিংটা কি দাঁড়াবে সেটা দেখা গেল। হয়তো আমাকে সেন্টেন্সের মিনিং চাইলো, কিংবা অন্য কিছুও চাইতে পারে। আমরা আলোচনা করব কি নিয়ে, দেখা যাক। সেটা হচ্ছে কি, চুজ দ্য এক্সাক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে বলতো, বলেছে কি তুমি এই যে আন্ডারলাইন পার্টটি, হ্যাঁ কোশ্চেনের যে তোমার আন্ডারলাইন পার্টটি আছে তার প্রপারলি মানেটা কি সেটা তোমাকে আগে বের করতে হবে। এখানে কিন্তু দেখো, যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমার আগে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, কোশ্চেনে কি চাইছে, কোশ্চেনের ডিমান্ড কি সেটা আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে কিন্তু আমি কোশ্চেনের আনসার করব। আর যখন কোশ্চেনের ডিমান্ড আমি বুঝতে পারবো, তখন দেখবে কনফিডেন্স লেভেলটা এত হাই হয়ে যাবে যে মোটামুটি তোমার আর কনফিউজডের কোনো জায়গা থাকবে না, তুমি নিজেই আনসারটা করতে পারবে। তো সবার আগে মন দিয়ে, মানে অ্যাটেনশনের সমেত তোমরা আগে কোশ্চেন ফলো করবে। কোশ্চেনের ডিমান্ড কি সেটা হচ্ছে তোমাদের আইকিউ, কিন্তু এটাই হচ্ছে তোমাদের মূল পয়েন্ট। তো আমাদের পয়েন্টে কি আছে দেখো, এখানে কিন্তু বলেছে যে এই যে আন্ডারলাইন, হ্যাঁ আন্ডারলাইন মানে তো এটা, তো আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্সের মানেটা তোমাকে খুঁজে বার করতে হবে। তাহলে কোশ্চেনটা কি আছে দেখি, হি গেইনড সাকসেস বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। হ্যাঁ দেখো, এখানে তো আমি গেইনড মানে কি, গেইনড হচ্ছে সে অর্জন করতে পারবে। হ্যাঁ, কি তার সাকসেস মানে সফলতা, সে অর্জন করবে তার সফলতা কি করে, বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। তার মানে কি, এইটার মানে আগে আমাকে জানতে হবে। তার মানে এখানে দেখো, এটা কিন্তু আমার পাস্ট টেন্সে আছে, তাহলে সে মানে সফল হয়েছিল আর কি। হ্যাঁ, তো বাই ডিন্ট অফ মানেটা আগে আমি জানবো। দেখো, বাই ডিন্ট অফ মানে আমরা সাধারণত কি জানি, সাধারণত জানি কি দিয়ে, ঠিক আছে, দিয়ে, দ্বারা, কিংবা জানি কি উপায়ে, উপায়ে, আবার আরেকটা কথা জানি সাহায্যে। ঠিক আছে, হয়তো সে কোনো কিছুর সাহায্যে তোমার সাকসেসটা এনেছিল, হ্যাঁ সে সফলতা পেয়েছিল। তো সেটা কিসের, এটা যেহেতু পাস্ট টেন্স আছে, তো বাংলা মিনিংটাও আমাদের পাস্ট টেন্সেই করতে হবে। তার মানে কি, সে হার্ড ওয়ার্কের সাহায্যে কিন্তু তার সফলতা পেয়েছিল, হ্যাঁ অর্জন করেছিল। তাহলে এখানে দেখো, এইটার মানে যখন আমরা জেনে গেছি, তুমি দেখো এটা কিন্তু যখন আমি সিনোনিম ভাববো সেটা কিন্তু আমার ভুল হবে। হ্যাঁ, যখন আমি নিয়ারেস্ট মিনিং ভাববো সেটাও কিন্তু আমার ভুল হবে। আমাকে এখানে যেই পয়েন্টটা দিয়ে দিয়েছে সেই পয়েন্ট আগে আমাকে ফলো করতে হবে। এক্সাক্ট মিনিং যেহেতু বলেছে, সেহেতু আমাকে অ্যাপ্রোপ্রিয়েট মিনিংটা, একদম প্রপারলি যে মিনিংটা সেটাই আমাকে বার করতে হবে। তো আমরা একটা জিনিস আগেই বলেছি, সেটা হচ্ছে এইটুকুর আন্ডারলাইন পার্টের মানে আমরা পেয়ে গেছি। এবার আইকিউটা পেয়ে গেছি, সে কি অর্জন করেছিল, সফলতা। ঠিক আছে, সফলতা অর্জন করেছিল সে কিসের সাহায্যে, দেখো হার্ড ওয়ার্কের সাহায্যে। তাহলে আমরা কিন্তু এখানে সাহায্যটাকেই পেলাম, যে সে অধিক পরিশ্রম করেছিল বলেই তার লাইফের সফলতা সে আনতে পেরেছে। তো দেখো, বাই মিনস অফ মানে কি, বাই মিনস অফ হচ্ছে তোমার সাহায্যে বা উপায়ে। ঠিক আছে, এটা কিন্তু দুটো মিনিং ফলো করে, একটা সাহায্য একটা উপায়। বাই ফোর্স অফ মানে জোর করে, জোর করে না কেউ কারো জীবনে সফলতা আনতে পারে না। আর এখানে পয়েন্ট তোমাকে দিয়ে দিয়েছে যে হার্ডওয়ার্ক। বাই ওয়ে মানে পথের দ্বারা, এখানে পথের দ্বারা, তো সেটাকেও আমি উপায় করতে পারি, কিন্তু উপায় করতে পারি, কিন্তু উপায় করলে আমার হবে না। তার কারণ এই যে উপায়ের সঙ্গে কিন্তু সাহায্যটা বোঝাচ্ছে না। ঠিক আছে, তো বাই ভার্চু অফ হচ্ছে কি, মানে গুণের দ্বারা। তো নিশ্চয়ই এখানে গুণের দ্বারা নয়, এখানে বলেই দিয়েছিল যে সে হার্ডওয়ার্কের দ্বারা তার সফলতাটাকে আনতে পেরেছে। তাহলে দেখো কোন অপশনটা এক্স্যাক্টলি আসে, দেখো সেটা হচ্ছে কি বাই মিনস অফ। হ্যাঁ, অপশন নাম্বার এটা হচ্ছে কি
আমার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ওকে, দেখো নেক্সট কি আছে সেটা একবার দেখবো আমরা। নেক্সট দেয়া আছে কি, স্বামী বিবেকানন্দ লিড এ গডলি লাইফ। এখানেও দেখো আন্ডারলাইন করে দিয়েছে। তো আগে জানতে হবে, দেখো স্বামী বিবেকানন্দের কথা যখনই এসছে তখন কিন্তু আমাদের মাথায় একটা জিনিস হবে যে সে ছিল কি একজন পবিত্রবান মানুষ, সেটা কিন্তু আগে আমাদের বুঝে নিতে হবে। হ্যাঁ, তো সেন্টেন্স দেখো তার সঙ্গে কি বলেছে, গডলি লাইফ। গডলি মানে কি, গড যেহেতু আছে সেহেতু মানে ঐশ্বরিক কিছু একটা হবে, যেহেতু গড কথা আছে তো গডলি লাইফ বলেছে। হ্যাঁ, আগে আমার গডলি লাইফ মানেটা আগে আমাকে বুঝতে হবে যে গডলি লাইফ মানে কি। যেমন ধরো গডকে যে হচ্ছে সর্বগুণের অধিকারী, ঠিক আছে, এবং আমরা সাধারণত জানি তিনি কোনো অন্যায় কাজ করতে পারেন না, যে মানে স্বয়ং ঈশ্বর আর কি। তো সেই ঈশ্বরের মতো সে আর কি জীবনযাপনটাকে চালনা করতো। তো সেটাকে আমরা কি বলবো, ঠিক আছে। তো অপশানগুলো দেখি, দেখো পায়াস। পায়াস মানে কি, পায়াস সাধারণত আমরা জানি কি ধার্মিক। ধার্মিক মানে কি পুণ্যবান, তাই তো। পুণ্যবান মানে সে কি মানে ধরো সকল গুণের আধার আর কি, সকল গুণের অধিকারী লিখি আমি, অধিকারী, তার মধ্যে কিন্তু সব গুণই বিরাজমান, ঠিক আছে। তারপরে দেখো হেভেনলি। হেভেনলি মানে কি স্বর্গীয়। দেখো গড যেহেতু আছে সেহেতু আমরা ভাবতে পারি যে স্বর্গীয়টাও হলে হতে পারে, কিন্তু আগে অপশানের মানে বুঝবো, তারপরে আমরা এক এক করে এলিমিনেট করব। আচ্ছা, পিওর। পিওর মানে কি খাঁটি। পিওর মানেটা হচ্ছে কি খাঁটি, ঠিক আছে। তারপরে সেন্ট মানে হচ্ছে কি ঋষি। সেন্ট মানে কি ঋষি। এবার দেখো বিবেকানন্দর সঙ্গে কিন্তু মোটামুটি এখানে যে ধার্মিক আছে, হেভেনলি আছে, পিওর আছে, ঋষি আছে, মোটামুটি সব মানেগুলো কিন্তু আসে, ঠিক আছে। এখানে এলিমিনেট করার কোনো জায়গা নেই, এরকম একটা ব্যাপার। কিন্তু এখানে যেহেতু আমার মানে 4টে অপশানের মধ্যে এমন কোনো অপশান নেই যেটা আমার নান অফ দিস আছে, সেহেতু আমাকে 4টে অপশান থেকে একটাকে বেছে নিতে হবে। হ্যাঁ, যেহেতু আর এই যে এখানে যে এক্সাক্ট মিনিং দেয়া আছে এর জন্য আরো আমাদের মানে প্রবলেমটা বেশি হবে, যে এক্সাক্ট কথাটা যেহেতু আছে। এবার গড, দেখো গড আছে তো, তো গডের সঙ্গে যখন আমার এটা দেখো, এটা কিন্তু যখন তোমাকে এই মানেটা যখন খুঁজতে বলেছে তখন কিন্তু আমাকে আসলে ইনারটাই খুঁজতে হবে। হ্যাঁ, আমার যে সারফেস মানেটা সেই মানেটা দেখলে কিন্তু হবে না। তো দেখো সেন্ট তো ঋষি, তো সে কি সবসময় ঋষি জীবনযাপন করতো, সেটাও হতে পারে না। তারপরে ধরো খাঁটিভাবে তো অবশ্যই ছিল, কিন্তু সেই খাঁটিটা কি সে আন্তরিকতার দিক থেকে কতটা কি ছিল সেটা দেখতে হবে। হেভেনলি নিশ্চয়ই স্বর্গীয়ভাবে তার জীবনটাকে সে চালনা করতো না। তাহলে বাকি থাকলো কি পায়াস। দেখো পায়াসটা কিন্তু সে সারা জীবনে ছিল এবং সে সারাটা জীবন ধরে সেইভাবেই তার জীবনটাকে চালিত করেছিল এবং সেইভাবেই সে ভগবানের উদ্দেশ্যে নিজেকে বিলীন করে দিয়েছিল কিন্তু, ঠিক আছে। এবার দেখো 4টে অপশন যেহেতু একই টাইপের, সেহেতু একটুখানি ভাবনা চিন্তা করে কিন্তু আমাকে আনসারটা করতে হলো, ঠিক আছে। এখানে আমার কিন্তু পায়াস হচ্ছে রাইট আনসার, যেহেতু দেখো স্বামী বিবেকানন্দের কথাটাই কিন্তু উল্লেখ করে দিয়েছে এবং সঙ্গে যেহেতু গডের কথাটা আছে, তো এই গডলি মানেই হচ্ছে কি, গডলি মানে হচ্ছে আগে এটা গডলি যেহেতু আছে, এটা মানে হচ্ছে কি দেখো গডলি লাইফ, তো এই গডলি লাইফের সঙ্গে একটা কানেকশন রয়েছে, তার মানে হচ্ছে ধার্মিক। সে সারাটা জীবন কি করেছে মানে ধর্মের সঙ্গে ছিল, ন্যায়ের সঙ্গে ছিল, সে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। তাই এখানে আমার এক্সাক্ট মিনিং হচ্ছে পায়াস। ওকে, তো দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কি আছে, ইউর আর্গুমেন্টস আর অফ নো অ্যাভেল, ঠিক আছে। দেখো এখানে কিন্তু বলে দিয়েছে নো অ্যাভেলের নিচে হচ্ছে আমার তোমার কিন্তু আন্ডারলাইনটা করা আছে। এবার কি বলেছে যে আর্গুমেন্টস, তো আর্গুমেন্টস মানে কি, আর্গুমেন্টস হচ্ছে মানে যুক্তি। হ্যাঁ, তোমার যুক্তিগুলো। তো তারপরে আছে আর অফ নো অ্যাভেল। তো এখানে দেখো আমি যখন অ্যাভেলকে আলাদা করব, অ্যাভেলকে যখন আলাদা করব তখন কিন্তু আমরা বলতে পারি মানে উপকার, ঠিক আছে। তারপরে ধরতে পারি লাভ। এখানে দেয়া আছে নো অ্যাভেল, এটাও কিন্তু একটা আমার
ইডিয়ামস, ঠিক আছে। নো অ্যাভেল কথার মানে হচ্ছে কি বলতো, ব্যর্থ। দেখো তুমি যদি আলাদা করে মানে করো তাহলে কিন্তু আলাদা করে মানে করলে আমার হবে না। যেটুকুর তলায় আন্ডারলাইন করে দেয়া আছে সেইটুকুর কিন্তু আমি কি বলেছি এক্স্যাক্টলি মানেটা আমাকে খুঁজতে হবে। হ্যাঁ, বারবার একটা কথা তোমাদের আমি বলি, তার কারণ হচ্ছে এগুলো যখন এই ধরনের ওয়ার্ড তোমরা দেখবে তখন দেখো মানে ম্যাক্সিমাম জায়গায় আমরা ভুল করি সিনোনিমস ভেবে। বারবার বলছি এগুলো কিন্তু সিনোনিমস নয়, ঠিক আছে। তো সেখানে দেখো এগুলো ভীষণভাবে প্র্যাকটিসের ব্যাপার। তো তোমরা এই প্র্যাকটিস করতে চাইলে অবশ্যই আমার ক্লাসগুলো তোমরা ফলো করবে, ঠিক আছে। আর ভিডিওগুলোকে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তা না হলে কিন্তু তোমরা এই প্র্যাকটিসগুলো পারবে না। তো দেখো ব্যর্থ, তো নো অ্যাভেল মানে যেহেতু ব্যর্থ বলেছে, তারপরে তুমি মানে অকেজো বলতে পারো, ঠিক আছে। তারপরে তুমি মানে ব্যবহার উপযোগী নয় সেরকম বলতে পারো। হ্যাঁ, ব্যবহার উপযোগী নয়, ঠিক আছে, এরকম বলতে পারো। তো এখানে দেখো যদি আমরা এইটুকুর মানে আগে বার করতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা ইজি হয়ে যায়। তো আগে আমরা দেখব হেল্পলেস। হেল্পলেস মানে কি? হেল্পলেস মানে হচ্ছে অসহায়, তো যেটা আর্গুমেন্টসের সঙ্গে আসছে না। তারপরে হচ্ছে কি মিনিংলেস মানে কি? অর্থহীন। মিনিংলেস মানে কি? অর্থহীন, ঠিক আছে। তারপরে হচ্ছে আনপ্রফিটেবল মানে কি? লাভজনক নয়। লাভজনক নয়, এটাও হচ্ছে না। তো আছে কি ইউজলেস মানে কি? হ্যাঁ, ব্যবহার অনুপযোগী, মানে ব্যবহার উপযোগী নয়। ব্যবহার উপযোগী নয়। তো এখানে আমরা তাহলে কি করতে পারি? মিনিংলেস মানে হচ্ছে অর্থহীন, আর ইউজলেস মানে হচ্ছে কি মানে ব্যবহার করার মতো নয়। তুমি যেই আর্গুমেন্টসগুলো দিচ্ছ আসলে সেইগুলো এইখানে ব্যবহার উপযোগী নয়, তাই আমরা এখানে অর্থহীনটা করতে পারবো না। আমরা কি করব? ইউজলেসটা করব। তাহলে নো অ্যাভেল ইউর আর্গুমেন্টস আর নো অ্যাভেল। দেখো নো অ্যাভেলের সঙ্গে সঙ্গে আমাকে এই সেন্টেন্সটাও তো খেয়াল করতে হবে। তাহলে দুটো মানেকে অ্যাড করে আমার একটা এক্সাক্ট মানে আমার বের করতে হবে, যেটা আমার ইউজলেসটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। দেখো পরেরটা একবার আমরা পড়বো। পরেরটা কি আছে? নান ক্যান বি এ গুড অরেটর, ঠিক আছে। নান ক্যান বি এ গুড অরেটর উইদাউট দ্য গিফট অফ দ্য গিফট। দেখো আন্ডারলাইনটা কিন্তু এই যে দ্য গিফট অফ দ্য গেভে দেয়া আছে, ঠিক আছে। এখানে গিফট দেখে তোমাদের মনে হতে পারে যে মনে হয় কোনো উপহারের কথা বলেছে, ঠিক আছে। তো নান ক্যান বি এ গুড অরেটর। অরেটর মানে কি বলতো? বক্তা। কি বললাম? অরেটর মানে হচ্ছে বক্তা। তো নান ক্যান বি এ গুড অরেটর উইদাউট দ্য গিফট অফ দ্য গিফট বলেছে, মানে কেউই ভালো বক্তা হতে পারে না কি না থাকলে উইদাউট বলেছেন। উইদাউট মানে কি? ছাড়া বা ব্যতীত। তো ভালো কেউ বক্তা হতে পারে না। দ্য গিফট অফ দ্য গিফট, এই গিফট অফ দ্য গিফটের একটা মানে আছে জানো তো? সেই গিফট অফ দ্য গিফট মানে হচ্ছে কি? বলার যে ধরন, ঠিক আছে, যে তোমার বলার যে ভাবটা একদম ক্লিয়ারলি বলা, সেই সাবলীলতা যদি কারোর মধ্যে না থাকে সে ভালো বক্তা হতে পারে না, ঠিক আছে। তো ধরো মাইক্রোফোন হাতে নিয়ে তারপরে মানে তোতলানো যে ভাবটা, সেটা দেখো অনেকের হয়তো এক্সপেরিয়েন্স নেই বলে এইরকম হয়। তো তার যেরকম থাকে সে কিন্তু ভালোভাবে বলতে পারে না, ঠিক আছে। তার জন্য তার কি চাই? ক্লিয়ারলি বলার যে অভ্যাসটা সেটা চাই। তো সেটা যদি জানতে হয় তাকে কি করতে হবে? যেহেতু মানে তার একদম প্র্যাকটিস নেই, তো প্র্যাকটিসটা ভালো করে চাই। তো সেখানে তোমার কি থাকতে হবে? মানে ক্লিয়ারেন্স ভাব থাকতে হবে। তো এখানে সেইটা হচ্ছে কি? সাবলীলতা। সাবলীলতা মানে কি? সে অনর্গল বলতে পারবে, তার কোথাও বাঁধবে না। তো অ্যাবিলিটি টু কোয়েট, এই কোয়েট মানে কি? কোয়েট হচ্ছে তার মানে উদ্ধৃত করার ক্ষমতা। উদ্ধৃত করার ক্ষমতা। দেখো বক্তার সঙ্গে উদ্ধৃত করার ক্ষমতার কোনো
মানে মোটামুটি দরকার হয় না যে উদ্ধৃতাংশটি কিভাবে নেওয়া হয়েছে, উদ্ধৃত বক্তব্যটি কিভাবে পেশ করব, সেটা ঠিক নয়। ঠিক আছে, তো অ্যাবিলিটি টু ইম্প্রোভাইজ মানে হচ্ছে কি সক্ষমতা আর কি। তো সক্ষমতা যেহেতু, তারপরে হচ্ছে কি ফ্লুয়েন্সি অফ স্পিচ মানে কি কথা বলার সাবলীলতা, কথা বলার সাবলীলতা। তারপরটা কি উইট অ্যান্ড হিউমার মানে বুদ্ধি। ঠিক আছে, বুদ্ধি এবং হাস্যরস। দেখো অ্যাবিলিটি টু কোয়েট মানে হচ্ছে উদ্ধৃত করার, মানে উদ্ধৃত অংশটি কিভাবে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে অ্যাবিলিটি টু ইম্প্রোভাইজ মানে কোনো কিছু ইমপ্রুভ করার সক্ষমতা যেটা। তারপর হচ্ছে ফ্লুয়েন্সি অফ স্পিচ, দেখো এখানে কিন্তু বলাই হয়েছে যেহেতু বক্তার সঙ্গে স্পিচের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। বক্তা মানে কি যে বক্তব্য রাখে তাকেই তো বক্তা বলা হয়। দেখো স্পিচ রয়েছে আর কিন্তু অরেটরের সঙ্গে কানেকশন রয়েছে, তো আমরা এই দুটোকে একদম হামেশায় এলিমিনেট করতে পারি। আর রয়ে গেল ফ্লুয়েন্সি অফ স্পিচ, এটার সঙ্গে এটার একটা কানেকশন পেয়েছি। উইট অ্যান্ড হিউমার, উইট মানে হচ্ছে বুদ্ধি এবং তার মানে রসাত্মক যে ভাবটা, সেই ভাবটাকে ফুটিয়ে তোলা। তো বক্তার সঙ্গে কিন্তু সবার আগে আসবে হাস্যরসের সম্পর্ক নয়, আগে সে ভালো বক্তা হতে গেলে ভালো কথা বলতে তাকে জানতে হবে। তাহলে কি দেখো ফ্লুয়েন্সি অফ স্পিচ, তাকে কথা বলার সাবলীলতা জানার পরে তারপরে সে উইথ হিউমার ব্যবহার সে করতেই পারে, কিন্তু সবার আগে তাকে কি করতে হবে ফ্লুয়েন্সি অফ স্পিচটাই তাকে আনতে হবে। দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি আছে, আই ক্যান নট মেক আউট হোয়াট হি উইশেস টু সে। দেখো মেক আউটের নিচে কিন্তু আন্ডারলাইন করে দিয়েছে। তো এর আগে মোটামুটি আমরা যে কোশ্চেনগুলো সলভ করেছি সেগুলো কিন্তু একটাও সিনোনিমস নয়, মানে ম্যাক্সিমামটাই দেখা গেছে তোমার ইডিয়ামসের উপর রয়েছে, কিন্তু ওপরে হেডিং ছিল আমার এক্সাক্ট মিনিং কিন্তু। হ্যাঁ, তো আমরা ইডিয়ামস বলে যেটা আমাদের অসুবিধা হয় মানে বাগ দ্বারা যেটা আমরা ভাবি যে ইডিয়ামস মানে মিনিংস এরকম বলে। তো দেখো আজকে কিন্তু দেখা গেল যে ব্যবহার করে দেখা গেল ইডিয়ামস শুধু ওভাবেই আসে না, ঠিক আছে, এইভাবেও আসে। তো দেখো এই যে মেক আউটটা, এই মেক আউটটা দেখা গেছে কি জানো তো, এই মেক আউট কিন্তু হচ্ছে একটা গ্রুপ ভার্ব অথবা ফেজাল ভার্ব। এই মেক আউটের মানে আগে আমাকে বুঝতে হবে। হ্যাঁ, তো মোটামুটি তোমরা যারা এই গ্রুপ ভার্ব ফেজাল ভার্ব যারা তোমরা তোমাদের বুঝতে অসুবিধা হয়, এর আগের ভিডিওতে আমার ফেজাল ভার্বের ওপরেও একটা ক্লাস রয়েছে, তো তোমরা সেই ভিডিওটা একটু দেখে নিও। ঠিক আছে, তো এখানে দেখো মেক আউট মানেটা আগে আমাকে বুঝতে হবে। মেক আউট মানে কি, মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা। মেক আউট মানে কি বুঝতে পারা। ঠিক আছে, তো দেখো আগে আমি মানে বুঝবো। গেস মানে কি, গেস মানে হচ্ছে মানে অনুমান করা। গেস মানে কি অনুমান করা। তারপরটা কি আছে আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝতে পারা। তারপরের গুলো মনে হয় না আর জানতে হবে, যেহেতু বুঝতে পারা পেয়ে গেছি তাও একবার দেখবো। ডিসকভার, ডিসকভার মানে কি আবিষ্কার, তাই তো। তারপরেরটা হচ্ছে এক্সপ্লেইন মানে হচ্ছে তোমার ব্যাখ্যা করা। তো দেখো যেহেতু মেক আউটের আমরা মানেটা বুঝতে পেরেছি, সেহেতু আমাদের কিন্তু সেকেন্ড তো লাগলো না বুঝতে, যে বুঝতে পারা আর আন্ডারস্ট্যান্ড একই কথা। হ্যাঁ, এখানে অপশন বিটাই হচ্ছে কিন্তু আমার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ টাটা বাই বাই।